গুড ইভিনিং এভরিওয়ান। এই দেখুন আমার মেয়ে, তখন আমি তো একটা ব্লগ শেষ করেছি কিছুক্ষণ আগে, আর তার ঠিক পরপরই আমি আর একটা ব্লগ শুরু করেছি। আর মানে ওটা তো অনেকটা লং হয়ে যাচ্ছিলো, ওই জন্য ওটাকে কেটে দিয়েছি, দিয়ে ওটাকে এন্ড করে দিয়েছি, দিয়ে আবার এখন থেকে আরেকটা ব্লগ স্টার্ট করেছি। তা দেখুন আমার মেয়ে এত সুন্দর করে আজকে ঘরটাকে সাজিয়েছে, মানে এই ঘরটাকে মানে এত ভালো লাগছে দেখতে। এক তো রঙ্গোলি দিয়েছে ও নিজেই, রঙ্গোলির মধ্যিখানে এই ক্যান্ডেলগুলোকে বসিয়ে দিয়েছে, অপূর্ব লাগছে না? তারপরে এই টেবিলটা রয়েছে টিভির সামনে, বুদ্ধদেবের, এই যে বুদ্ধদেবের সামনে এই যে বাটিটা, সেই বাটিটা ওই কালার করা ওরই, কেন ক্যান্ডেল দিয়ে আবার ফুল দিয়ে এখানে ডেকোরেট করে দিয়েছে এরমভাবে। আর এখানে দুটো কালকেরই সেই দিয়া এখানে বসিয়ে দিয়েছে, এই যে রিফ্লেক্ট করছে লাইট। আর টি টেবিলটাকে সাজিয়েছে, দেখুন কি অসাধারণ লাগছে টি টেবিলটাকে দেখতে, দেখতে পাচ্ছেন? সমস্ত গাঁদা ফুল আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এখানে এই বোলটাকে সাজিয়েছে। আর এই যে গাঁদা ফুলের এগুলো ছিঁড়ে ছিঁড়ে এইভাবে সার্কেল করে করে তো সুন্দর তুলেছে, দারুণ দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে ঘরটা দেখতে। ভালো লাগছে না ঘরটা দেখতে? কি হেভি লাগছে। এই দেখুন বন্ধুরা, এখন ছাদে চলে এসেছি, এসে এই যে মোমবাতি লাগানো হচ্ছে এখন, জ্বালা। দেখা যাক, অনলাইন ফ্লিপকার্ট থেকে এই মোমবাতিগুলো অর্ডার দিয়ে তো নিয়েছি, কিরম জলে সেটাই দেখার। তার সাথে শেরু এসে আর এই যে হ্যাপি দিওয়ালি আমাদের, সারা ছাদ মোমবাতি, কি অপূর্ব লাগে। এই যে অন্ধকার আর তাতে এই মোমবাতির আলো। যে আমার বর এসেছে এতক্ষণ বাদে, তুমি হ্যাপি দিওয়ালি বলে দাও। হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। সবাই ভালো থাকবেন, আনন্দ করবেন, বাজি ফাটাবেন। অন্ধকার লাগছে কেন? হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। সবাই ভালোভাবে থাকবেন। রং মশাল, এদিকে রং মশাল আর ওদিকে চরকি। এই যে শেরু, এ বাবা আম্মা, সত্যি ভালো দিয়েছে, দারুণ দিয়েছে, হেভি দিয়েছে না চরকিগুলো, অনেক সুন্দর। ও বাবা। যা হবে না, এ রোদ্দুরে না দিলে হবে না বাবাই, এটাকে রোদ্দুরে দেওয়া গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা 10।
এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর কি বলবো, কালী পুজো তো শুরু হয়ে গেছে, কালী পুজো শুরু হয়ে গেছে, তাই কালকে বেরোইনি, গতকাল বাড়ির মধ্যেই ছিলাম। আজকে বেরোচ্ছি ঠাকুর দেখতে। তাই এখানে কটা বড় বড় পুজো হয় আমাদের দত্তপুকুরের মধ্যে, তা সেগুলোই দেখতে যাচ্ছি। আর আমি এইভাবে লুক দিয়েছি, আমার লুকটা কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না। আর বিভৎস গরম, চুলটা বাঁধতে বাধ্য হলাম, চুলটা একটু বড়ও হয়ে গেছে, তো চুল খুলে যে ঘুরবো তার উপায় নেই, কারণ বিভৎস গরম পড়েছে বাইরে। তা এই যে ব্ল্যাক কালারের যে শর্ট কুর্তিটা কিনেছিলাম সেই কুর্তিটা পরেছি, আর ঘাগরা পরেছি। সেই পুরীতে যে ঘাগরাটা কিনেছিলাম সেই ঘাগরাটা পরেছি। আর আমার মেয়ে এই যে হট প্যান্ট আর এই টি শার্টটা নতুন, এরকম লুক দিয়েছে। এই যে, তা চলুন তাড়াতাড়ি বেরাই। আজকে আর শেরুকে নেবো না, শেরুকে রেখেই যাচ্ছি, কারণ শেরুকে নিয়ে তো হাঁটতে পারবো না। তা শেরুকে রেখেই যাব। ও হাকুপাকু করছে, বুঝতে পারছে। দুটো ঠাকুর দেখবো আজকে, বেশি দেখবো না, কারণ বিভৎস গরম, কতটা হাঁটতে পারবো আমি জানি না। চলুন। হ্যাঁ, ও বারাসাত 1 নম্বর বোর্ড কমিটির সদস্য অরিন্দম মুখার্জি। বিশাল বড় লাইন। আমাদের কালকে সকালবেলা এসে আমরা দেখে যাওয়া হয়েছে। সমিতির সদস্য হ্যাঁ, রাজীব বিশ্বাস মহাশয় আপনাদের মন্ত্রী। চলুন। এখন এসছি স্টেশনে, একটু ফুচকা খাবো বলে, কারণ প্রথম একটা প্যান্ডেল দেখালাম তো আপনাদের, যে কি বিভৎস লাইন পড়েছে। ওই লাইনে দাঁড়াতে গেলে এখন প্রায় 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টা দাঁড়াতে হবে। দেখি ফুচকা টুচকা খাই, আর একটা প্যান্ডেল দেখে তারপর ট্রাই করব, না হলে অন্যদিন ট্রাই করতে হবে, কাল পরশু। হ্যাঁ, কারণ কাল পরশু ট্রাই করতে হবে, একটু রাত করে ট্রাই করতে হবে, কারণ এত লাইন পড়লে তো মুশকিল। তার উপরে শেরুকে আমরা রেখে এসেছি বাড়িতে একা। চলুন দেখি। এখানে আবার কত লাইন পড়েছে দেখি। লাইন আছে। এটা কি ঘুমোচ্ছে? কাদা দিয়ে তো, বালি দিয়ে না। বাবা সামনে হয়ে যাবেন, নিখুঁত থাকবে না, সেই জন্য আপনাদের বলছি আপনারা অন্যদের সহযোগিতা করার জন্য নাকি আবার আধা ঘন্টা ধরে লাইন চলে আসেন। প্যান্ডেল করেছে, তার জন্য আপনাদের অভিনন্দন জানাই, আপনারা আর একটা কথা, ঢুকতে দিচ্ছে না ওকে। প্রবেশদ্বারের দুদিকে কিন্তু দুটো মূর্তি আছে, অনেকে হয়তো কখন যাবো বলে না, কখন যাবো এখানে আবার যাবো এ না আছে, সে ঢুকে যাবে। আপনারা দেখুন, আমরা কিন্তু আরেকটি কথা আপনাদের জানাই, আজকে যাদের দেখছেন, যাদের যে সমস্ত মূর্তি দেখছেন, যে সমস্ত পরিকল্পনা আমাদের আছে, আমরা সঙ্গে থেকে কিন্তু আগামী দিনকে অর্থাৎ আগামীকালই আমরা পাল্টে দেবো। সিঁড়ি আছে নাকি রে? সেই জন্য আমরা সবসময় বলছি যে আজকে যা, সেই অর্থে আমরা কিন্তু আজকের যে দৃষ্টিনন্দন জিনিসগুলো আপনারা দেখছেন, আগামীতেও কিন্তু আমরা সেটা পরিবর্তন করে আপনাদের সঙ্গে নতুন উপস্থিত করবো। কাজে যারা আজকে আসছেন মনে করছেন যে আমরা প্রতিযোগিতা দেখবো, সেজন্য বলি ডাক্তার আপনাদের অনুরোধ করছি, আপনার বাড়িতে পরিজনরা যারা আসবেন তাকে ভাতকে দ্বিতীয় অনুষ্ঠান, শুধু দত্তপুকুরে ভালো অনুষ্ঠান হয় এটা জানানোর জন্য তাদেরকে সঙ্গে নিয়ে আসবেন। নতুন নতুন শিল্পকলা আপনারা দেখতে পাবেন, আপনারা যারা আসছেন প্রত্যেকে সৃজনী বলে পক্ষ থেকে ধন্যবাদ। এখানে যদি কোনো মোটরসাইকেল দেওয়া হবে, আপনারা ফিরে যান, দয়া করে ফিরে যান। এই বদমাইশি হচ্ছে, দাঁড়া। একটা
একটা সামান্য প্যান্ডেলে মানে আধা ঘন্টা ধরে লাইনটাকে আটকে রেখেছে ইচ্ছা করে, মানে ভেতরে ভিড়টাকে জমানোর জন্য ইচ্ছা করে লাইনটাকে আটকে 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 ছাড়ছে লোক। এটা কিন্তু একটা নর্মাল প্যান্ডেল হয়েছে, মানে একদম যে বিশাল হাই ফাই প্যান্ডেল তাও না, কিন্তু তাতেও লোককে আটকে দিচ্ছে, লোককে আটকে দিয়ে মানে আধা ঘন্টার উপরে কেটে যাচ্ছে, কিচ্ছু করেনি ভিতরে, তাও সেই আটকে, কোনো মানে হয় না কিন্তু। তো যাকে চলুন এখন দেখি আর একটা প্যান্ডেলে চেষ্টা করব, যদি হয় তো আপনাদের সাথেও শেয়ার করব। এখানে একটা মন্দির আছে, এই দেখুন শিবের আর মা কালীর মন্দির। যে বাঙালি জাতি পৃথিবীর সবচেয়ে বড় সংস্কৃতিবান সম্প্রদায় হবে, ওরমই করবে সব। অনেকটাই। চলুন ভিআইপি লাইনে দাঁড়ানোর পাস পেয়ে গেছি, এই যে এটা ভিআইপি লাইনের পাস পেয়ে গেছি। এখানে দাঁড়াই, কারণ নর্মাল লাইন যা ভিড় দেখলাম, বিভৎস ভিড়। এই যে আমি আর আমার মেয়ে এমনি চান করে যাচ্ছি। আমার গলা আপনাদের কাছে পৌঁছেছে কিনা আমি জানি না, যতটা চেষ্টা, মানে কারণ মাইকিং হচ্ছে তো বেশি ভিডিও করতে পারছি না, কপিরাইটের ভয়। বন্ধু মিলন কি করেছে? কেদারনাথ করেছে এই প্যান্ডেল, দেখা যাক। কেদারনাথ পাহাড়, চলতে চলছে। হাত ধরো, আমি হাত ধর। চল এবার হাত ছাড়, এদিক দিয়ে আয় বাবা। এইখানে মনে হয় মা কালী হয়েছে, দেখে যা। দেখেছিস? চলে বাবা, তো খাড়াই রে। হ্যাঁ এরকম খাড়াই, এরকম খাড়াই। আমার হাতটা ছাড় তুই, আমি তো পড়বো। চল নিজেরা কেদারনাথ দেখতে পারি না, এখানে কেদারনাথে আমাদের ইয়ে জ্বালাচ্ছে, নিজেরা গলে গেছে, গরম থেকে চলে এসছে। হ্যাঁ বাবা, তুই উঠে আসো তো জানি। এই আরেকজন, এও তো কেদারনাথ দেখতে ছিল। আরে আমাকে ছাড় তুই। বাবা উফ, তুলেছে। বাবা খুব ডিজাইন চলে এসছি বাড়িতে, বিভৎস গরম হচ্ছে। উফ, কী বলুন তো, মাত্র দুটো ঠাকুর, সৃজনী পল্লী বন্ধু মিলন, তার লাইনের জন্য এত লেট, এত দেরি, বুঝতে পারছেন? আর গরমও পড়েছে সেরকম বিভৎস টাইপের একটা। আমার তো অসহ্য লাগছে, আমার রাস্তায় বেরোনোর সময় ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাও ঠিক আছে, তারপরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
তখন আর মনে হচ্ছে না ঠাকুর দেখি, তখন মনে হচ্ছে কতক্ষণ আমি বাড়ি আসবো, বিরক্ত লাগছে। আর গরম হচ্ছে সব থেকে, মানে আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। তো চলুন, রাত্রিরে রান্নাবান্না কিছু নেই, কারণ কিনে খাবো, আজ থেকে কিনে খাচ্ছি। মেয়ের বিরিয়ানি আছে, আমাদের চিকেন কষা টষা, ফ্রাইড রাইস সব আছে। তা চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।